হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুরীর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 5-এর ইভিএস বইয়ের আমি পার্ট নং 4 জীবন ধারণের প্রণালী এই চ্যাপ্টারের আমি অল অনুসরণের প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অল ক্রিয়াকলাপ। তাহলে প্রথম 1 নম্বর দেখে নাও, উত্তর লিখো। ক, গ্রামের বাসিন্দাদের প্রথম জীবিকা কি ছিল? ওরা কি কি চাষ করে? তাহলে তুমি উত্তরে বলবে গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা হলো কৃষি। গ্রামের লোকেরা সাধারণত ধান, ডাল, পাট, সরিষা, তিল, আখ, নানা প্রকার শাকসবজি ইত্যাদি চাষ করে। নাম্বার খ দেখে নাও, চর অঞ্চলের লোকেরা কি কি চাষ করে? উত্তর, চর অঞ্চলের লোকেরা সাধারণত রবি শস্যের চাষ করে। তারা শুকনো মরশুমে চর অঞ্চলে মাটিতে প্রচুর পরিমাণ ডাল, সরিষা, লঙ্কা, বেগুন, তরমুজ ইত্যাদি চাষ করে। নেক্সট কোশ্চেন নাম্বার গ হলো, জুম চাষ কাকে বলে? এই কৃষি পদ্ধতিতে কি কি চাষ করা হয়? উত্তর হবে, পাহাড়ের ঢালু স্থানে কোদাল দিয়ে মাটি কেটে যা চাষ করা হয় তাকে জুম চাষ বলে। এই কৃষি পদ্ধতিতে সাধারণত আউশ ধান, মকাই, তিল, হলুদ ইত্যাদি চাষ করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার গ দেখে নাও, নদীর চর অঞ্চলের লোকেরা কিভাবে জীবন নির্বাহ করে? উত্তর, নদীর চর অঞ্চলের বসবাসকারী কিছু সংখ্যক লোক কৃষিকার্যের সঙ্গে মৎস্যজীবী হিসাবে জীবিকা নির্বাহ করে। গরু, ছাগল, হাঁস, মুরগি, শূকর ইত্যাদি পালন করে নদী অঞ্চলের লোকেরা জীবিকা নির্বাহ করে। নেক্সট 9 নম্বর দেখে নাও, চা বাগানের শ্রমিকগণ কি কি কাজের সঙ্গে জড়িত? উত্তর হবে, চা বাগানের পুরুষ ও মহিলা উভয় শ্রমিক হিসাবে কাজ করে। এরা বাগানের কচি চা পাতা সংগ্রহ, কারখানায় বস্তু আনা নেওয়া, যন্ত্রপাতি চালানো ইত্যাদির কাজের সঙ্গে জড়িত। তারপর নাম্বার 2 দেখে নাও, ক অংশের সঙ্গে খ অংশ মেলাও। ক অংশের সঙ্গে খ অংশ দেখে নাও। প্রাকৃতিকভাবে অসম একটি সমৃদ্ধি রাজ্য। অসমের সমতল ও পাহাড়ি দুটি অঞ্চলেই চা বাগান দেখা যায়। আদি মানুষদের বলবে যাযাবর জীবনযাপন করত। আর চর অঞ্চলের বসবাসকারী লোকেরা সাধারণত রবি শস্য চাষ করে। এভাবে মিলিয়ে নেবে। নেক্সট নাম্বার 3 নম্বর দেখে নাও, শূন্য স্থান পূর্ণ করো। হয়ে যাবে, খরা মরশুমে পাহাড়ি অঞ্চলে জলের অভাব হয়। খ নম্বর হবে, পাহাড়ি অঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলো সাধারণত সমতল ভূমি। গ নম্বর হবে, পাহাড়ি অঞ্চলের মানুষেরা সাধারণত জুম চাষ করে। গ হবে, অসমে পাহাড় সমতল দুটি স্থানে গ্রাম দেখা যায়। নেক্সট 9 নম্বর হবে, গ্রামাঞ্চলের মানুষেরা কুটির শিল্পের সঙ্গে জড়িত। তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও, নিচের বাক্যগুলো শুদ্ধ না অশুদ্ধ লিখো। তাহলে বাক্যের মধ্যে কোনটি শুদ্ধ বা কোনটি অশুদ্ধ দেখে নাও। ফার্স্ট অফ অল ক হলো, প্রাচীনকালে মানুষ স্থায়ীভাবে ঘর বাড়ি বানিয়ে উন্নতি জীবনযাপন করত। তাহলে এটা হয়ে যাবে তোমার অশুদ্ধ। খ নম্বর দেখে নাও, উদ্যোগ, চাকরি, ব্যবসা ইত্যাদি নগর অঞ্চলের লোকেরা জীবিকা নির্বাহের মূল উপায়, হয়ে যাবে শুদ্ধ। নেক্সট হয়ে যাবে, শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে যানবাহনের সংখ্যা কম, হয়ে যাবে শুদ্ধ। কৃষি কাজ ছাড়াও গ্রাম অঞ্চলে কিছু মানুষ চাকরিজীবী হিসাবে জীবিকা নির্বাহ করে, এটা হয়ে যাবে শুদ্ধ। নেক্সট 9 নম্বর দেখে নাও, চর অঞ্চলের বসবাসকারী মানুষেরা সাধারণত রবি শস্যের চাষ করে, এটা তোমার শুদ্ধ হয়ে যাবে। নেক্সট তোমার 5 নম্বর। তারপর নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখে নাও, আগুনের আবিষ্কার কিভাবে হয়েছিল? উত্তরে বলবে, আদি মানুষেরা খাদ্য সংগ্রহ করার জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। এভাবে ঘুরে বেড়ানোর সময় ঘটনাক্রমে দুই টুকরো পাথরের ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ উৎপন্ন হতে দেখেছিল। সেই স্ফুলিঙ্গ শুকনো ডাল পাতার সংস্পর্শে এসে আগুনের সৃষ্টি হয়েছিল। এভাবে আগুনের আবিষ্কার হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখে নাও, আদিমকালে মানুষ কি কি কার্যে পাথরের সরঞ্জাম ব্যবহার করত? উত্তরে বলবে, আদিমকালে মানুষ নিজের কাজের উপযোগী করে পাথরের বিভিন্ন সরঞ্জাম তৈরি করত। শিকার করা, খাদ্যবস্তু কাটা বা
গুঁড়ো করা, ছবি আঁকা ইত্যাদি কাজে এসব পাথরের সরঞ্জাম ব্যবহার করত। তারপর নেক্সট 7 নম্বর দেখে নাও, পার্থক্য লিখো। ক দেখে নাও, গ্রাম ও শহর দিয়ে পার্থক্য লিখবে। তাহলে প্রথমে গ্রাম আর শহর দিয়ে পার্থক্য দেখে নাও। 1 নম্বর দিয়ে গ্রাম দিয়ে বলবে গ্রামের বাসিন্দারা জীবিকা প্রধান উপায় হলো কৃষি। শহর দিয়ে বলবে শহরাঞ্চলের লোকেদের জীবিকা নির্বাহের মূল উপায় হলো চাকরি, ব্যবসা ইত্যাদি। 2 নম্বর দিয়ে বলবে গ্রামে যানবাহনের সংখ্যা কম, শহরে যানবাহনের সংখ্যা বেশি। 3 নম্বর পার্থক্য হবে সমতল ভূমিতে বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে। নাম্বার 3তে বলবে সমতল ভূমিতে গ্রামের চেয়ে শহরের কম সংখ্যক মানুষ বসবাস করে। 4 নম্বর দেখে না, গ্রামের জনবসতি ঘন নয়, শহরের জনবসতি ঘন হয়। 5 নম্বর হবে গ্রামের যাতায়াত ব্যবস্থা খুব উন্নত নয়, আর নেক্সট হবে শহরের যাতায়াত ব্যবস্থা খুব উন্নত। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও, সমতল ও পাহাড়ি অঞ্চলের মধ্যে পার্থক্য। তাহলে উত্তর দিয়ে বলবে তুমি সমতল অঞ্চল আর পাহাড়ি অঞ্চল দিয়ে। নাম্বার 1 নম্বর দেখে নাও, সমতল অঞ্চলের রাস্তাঘাট অনেক উন্নত এবং যাতায়াতের জন্য ভালো। ক নম্বর, পাহাড়ি অঞ্চলের 1 নম্বর দেখে নাও, পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাটও চৌড়া নয় এবং যাতায়াতের জন্য খুব ভালো হয় না। নাম্বার 2 দিয়ে বলবে সমতল অঞ্চলের জলের অভাব খুব একটা হয় না, শুকনো মরশুমে পাহাড়ি অঞ্চলে জলের অভাব হয়। 3 নম্বর দেখে নাও, সমতল অঞ্চলে যানবাহনের সংখ্যা বেশি। 3 নম্বর পাহাড়ি দিয়ে বলবে পাহাড়ি অঞ্চলে যানবাহনের সংখ্যা কম। নেক্সট 4 নম্বর হবে সমতল অঞ্চলে জীবিকার বিভিন্ন উপায় আছে। 4 নম্বর দিয়ে বলবে পাহাড়ি অঞ্চলের জীবিকা উপায় সমতল অঞ্চল থেকে অনেক কম। তারপর কিছু বইয়ের কোশ্চেন দেখে নাও, যেখানে ফার্স্ট অফ অল কোশ্চেন হলো আদিম মানুষ কেন দলবদ্ধভাবে থাকতো। তাহলে তুমি উত্তরে বলবে আদিম মানুষ হিংস্র বন্যপ্রাণী, বিষাক্ত সাপ ইত্যাদি থেকে সুরক্ষিত থাকার জন্য সব সময় দলবদ্ধভাবে থাকতো। তারপর 24 নং পেজের মধ্যে দেখে নাও, আরেকটি কোশ্চেন হলো আদিম মানুষ পাথরকে কেন সরঞ্জাম হিসাবে ব্যবহার করেছিল। উত্তরে বলবে আদিম মানুষ বিভিন্ন কাজে পাথরকে সরঞ্জাম হিসাবে ব্যবহার করেছিল, কারণ পাথর সব জায়গায় পাওয়া যেত। নেক্সট আরেকটি কোশ্চেন হলো আদিম যুগের মানুষ নিজের প্রয়োজনীয় বস্তুর অভাব কিভাবে পূরণ করত। উত্তরে তুমি বলবে আদিম যুগের মানুষ বিনিময় প্রথার দ্বারা নিজের প্রয়োজনীয় বস্তুর অভাব পূরণ করত। ওরা নিজের ভাগের অতিরিক্ত খাদ্যবস্তু অন্যের সঙ্গে বিনিময় প্রথার দ্বারা নিজের প্রয়োজনীয় বস্তুর অভাব পূরণ করত। ওরা নিজের ভাগের অতিরিক্ত খাদ্যবস্তু অন্যের সঙ্গে বিনিময় করে নিজের প্রয়োজনীয় বস্তুর চাহিদা পূরণ করত। তারপর 25 নং পেজের কিছু কোশ্চেন দেখে নাও। ফার্স্ট অফ অল কোশ্চেন হলো পানিক নামের দলটি কেন অরণ্য ঘোরাঘুরি করছিল। উত্তর হবে পানিক নামের দলটি আহারের খুঁজে অরণ্যে ঘোরাঘুরি করছিল। তারপর নেক্সট দেখে নাও, অরণ্যে ঘোরাঘুরি করার সময় পানিক দলটির মানুষেরা কি লক্ষ্য করেছিল। উত্তর বলবে অরণ্যে ঘোরাঘুরি করার সময় পানিক নামের দলটি মানুষেরা লক্ষ্য করছিল যে গাছে বীজ মাটিতে কিছুদিন পরে থাকার ফলে একই ধরনের গাছ গজিয়ে ওঠে এবং ওই গাছে একই ধরনের ফল ধরে। নেক্সট কোশ্চেন হলো কেন ওরা একটি স্থানে অনেক দিন থেকেছিল। উত্তরে বলবে পানিক নামের দলটির মানুষেরা তাদের বাসস্থানের কাজে নিজের বীজ পুঁতে গাছের চারার বৃদ্ধি কিভাবে হয় তা লক্ষ্য করে খুবই আনন্দ পেল এবং তাই চিন্তা ভাবনা না করে তারা একই স্থানে অনেক দিন ধরে থেকে গেল। তারপর 26 নং পেজের কিছু কোশ্চেন হলো পানিকদেরকে তাদের পূর্বের স্থান কেন ছেড়ে চলে যেতে হয়েছিল। তাহলে উত্তরে বলবে কেকই নামের একটি শক্তিশালী দল এসে পানিকদেরকে তাড়িয়ে দিলে তারা তাদের পূর্বের স্থান ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। নেক্সট কোশ্চেন হলো চাষবাস করার সময় তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল। উত্তরে বলবে তারা খাওয়ার জন্য নিয়ে আসা শস্যের কিছু বীজ নতুন স্থানে নদীর ধারে উর্বর মাটিতে ছিটিয়ে দিয়ে বীজগুলো গজানোর চেষ্টা করলো, কিন্তু পাখিরা সেখানে বীজগুলো খেয়ে ফেললো। এরপর বীজগুলো যাতে পাখিরা না খেতে পারে তার বীজগুলো মাটি কুড়ে পুঁতে রাখলো, কিন্তু বীজ নিচু জায়গায় মাটিতে লাগানোর ফলে নদীর জল এসে বীজগুলো নষ্ট হয়ে যায়। চাষবাস শুরু করার সময় তারা এসব সমস্যার সম্মুখীন হয়েছিল। নেক্সট কোশ্চেন হলো তারা কেন স্থায়ীভাবে বসতি স্থাপন করতে লাগলো। উত্তরে বলবে তুমি
পানিকেরা জঙ্গলে উঁচু নিরাপদ স্থান চাষের জন্য বেছে নেয়। তারা পাথরের তৈরি কোদাল, তীক্ষ্ণ লাঠি ইত্যাদি দিয়ে স্থানটি খুঁড়ে নরম করে চাষের জন্য উপযোগী করতে তুলে। এরপর সেই মাটিতে বীজ পুঁতে তারা চাষ করতে আরম্ভ করে। এভাবে কৃষিকার্যের সূচনা হলো। চাষবাস করার জন্য চাষের জমি আশেপাশে তারা স্থায়ীভাবে বসতি স্থাপন করতে লাগলো। তারপর 27 নম্বর পেজে আরেকটি কোশ্চেন হলো, আদিম মানব কি কি জীব জন্তু পুষত? উত্তরে বলবে গরু, ছাগল, ভেড়া, শূকর, ঘোড়া, গাধা ইত্যাদি পুষত। নেক্সট কোশ্চেন হলো, জীব জন্তুদের কি কি কাজে ব্যবহার করা হতো? উত্তরে বলবে মাংস, দুধ, কৃষিকাজ ও বিভিন্ন বস্তু সামগ্রী বহনের কাজে জীবজন্তুর ব্যবহার হতো। তারপর 29 নং পেজের একটি কোশ্চেন হলো, তোমাদের অঞ্চলে কি কি শস্য চাষ হয়? তাহলে এটা তোমরা নিজেই করবে, এটা তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল। ঠিক আছে, এটা তোমরা নিজে করবে।